কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটি নতুন বিয়ের ভিডিও নিয়ে। আর এটা ছিল পলাশদার বিয়ের ভিডিও। আর পলাশদার বিয়েতে গিয়ে এই নিয়মটা কিন্তু আমি প্রথম দেখলাম। এর আগে কখনো এই নিয়মটা আমি দেখিনি। আসলে নিয়মটা ছিল ৭ বার এই চাল মেরে এই বোরের টোপরটা ফেলতে হবে। কিন্তু পলাশদা একটু চালাকি করছিল, সে বারবার টোপরটা টেনে নিচ্ছিল। কিন্তু ওরা বলছিল এরকম করলে কিন্তু হবে না। তো শেষ পর্যন্ত টোপরটা ফেলে দেওয়া হয়, আর এখানে টোপরটা ফেলার পরে হাঁড়িটা এখানে ভেঙে দেওয়া হয়। আসলে একেকজনের মধ্যে কিন্তু একই রকম নিয়ম রয়েছে, আর সেই নিয়মগুলো পালন করা বা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা নিয়ম কিন্তু পালন করা অবশ্যই উচিত। তারপরে এখানে কনেকে নিয়ে আসা হয়, আর কনে নিয়ে এসে পলাশদাকে বরণ করে নিচ্ছিল, আর তারপরে এখানে শুরু হয় শুভদৃষ্টি। আর শুভদৃষ্টির সময় যেহেতু পলাশদার শালি রয়েছে, তাই শালি একটু মজা করবে না সেটা কখনো হয়, তাই শালি একটু মজা করে নিচ্ছিল জামাইবাবুর সাথে। আর তারপরে এখানে কনে বাড়ির নিয়মের কিছু এদিক ওদিক হয়, তার জন্য নিজেদের মধ্যে একটু আলোচনা শুরু হয়ে যায়। আসলে সব নিয়ম তো সবসময় মনে থাকে না, তাই নিজেদের মধ্যে একটু আলোচনা হচ্ছিল। তারপরে আমরা তো এখানে ক্লান্ত হয়ে চেয়ারের উপরে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এখন রাত প্রায় 2টো বাজে, আর সবাই এখন ভীষণ ক্লান্ত। আর তার একদিন পরে আমরা সবাই মিলে চলে যাই বৌভাতে। আর বৌভাতে গিয়ে দেখি যে বৌদি এখানটায় নেই, কিন্তু রাহুল এক মুহূর্ত দেরি করেনি, সে যাওয়া মাত্রই পকোড়ার বাটি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে দেখি যে কাকিমা একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। তাই আমাকে দেখা মাত্রই ফুচকা খাওয়ার কথা বলে, কিন্তু আমি বলেছি এখন না, একটু পরে খাবো। আর এদিকে আমাদের ছেলে পেলেগুলোও দেখি যে পকোড়ার বাটি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সময় নষ্ট করে লাভ নেই, তাই ভালো যে একটু খাওয়া দাওয়া শুরু করাই যাক। আর তারপরে দেখি যে এইদিকে বৌদি হয়তো কোথাও গেছিলো, তো সেই তখন আসে। আর তখন আমরা পকোড়া খাচ্ছিলাম, তাদের জন্য ভাবলাম যে একটু পরে গিফটটা দেওয়া হবে। আসলে আমরা অনেকটা লেট করে হয়তো চলে এসেছি, আমাদের আগে হয়তো অনেকে চলে এসছে, তো তাদের সঙ্গে দেখা হবে আস্তে আস্তে। তারপর আমরা সকলে মিলে গিফটটা দিয়ে দিই। আর গিফটটা দেওয়ার সময় পলাশদা বৌদির সঙ্গে আমাদের সকলের পরিচয় করিয়ে দিচ্ছিল। আর পরিচয় পর্ব শেষ হলে আমরা চলে আসি আবার আমাদের জায়গায়। তারপরে গিফট দেওয়া মাত্রই সবাই তো ফুচকা লাইনে দাঁড়িয়ে পড়েছে হুড়মুড়িয়ে, আর সবাই এখন ফুচকা খাওয়াতে ব্যস্ত। এতক্ষণ ফুচকার জায়গাটা খালিই পড়েছিল, তো আমাদের ছেলেপেলে এসে জায়গাটা ভর্তি করে দিয়েছে। এখন আর একজনেরও দাঁড়ানোর জায়গা নেই। তাই আমি রোহিতকে জিজ্ঞাসা করছিলাম যে ফুচকাটা কেমন, তো রোহিত বলছিল যে ফুচকাটা নাকি ভীষণ সুন্দর হয়েছে। তো তারপরে আমি আমাদের সবার সঙ্গে একটু দেখা করে নিচ্ছিলাম, তো আমি এই যে প্রদীপকে পেয়ে গেছি। প্রদীপ ওরা অনেকক্ষণ আগেই চলে এসছে, প্রদীপ ওর ওয়াইফ কিনে চলে এসেছে। শুধু প্রদীপ নয়, এই যে প্রলয়, শিপ্রা, এরা অনেকক্ষণ আগেই এসছে। তো আমরা একটু দেরি করে ফেলেছি। তো তারপরে দেখেছি এখানে অভি ওরাও চলে এসছে। তো তারপরে এখানে দেখা হয়ে গেল সুরোর সাথে। তো সুরও দেখি অনেকদিন পরে ওর সঙ্গে দেখা হলো, ওর মনে হয় খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, কারণ খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন হয়তো আইসক্রিমটা খাচ্ছে। তো এই বিয়েবাড়িতে আসলে সবার সঙ্গে যে দেখা হয়, এটা কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এই যে এরা হয়তো অনেকক্ষণ আগেই চলে এসেছে বিয়েবাড়িতে, তার জন্য এখন ওদের খিদে হয়ে গেছে, তাই ওরা আমাকে না ডেকে খেতে শুরু করে দিয়েছে। তা আমি আর কী করবো, আমার যেহেতু এখন খিদে পাইনি, তাই আমি আর এখন বুঝতে পারলাম না, তাই একটু পরেই খাওয়া দাওয়া শুরু হবে। তারপরে এখানে দেখা হয়েছে একটা বৌদির সাথে, বৌদি দেখি কাকিনার সঙ্গে বসে বসে গল্প করছে। তো বেশ ভালো লাগলো, বৌদির সঙ্গে একটু কথা বলে নিলাম। তো তারপরে এখন খাওয়া দাওয়া ছেলে পেলে বলছে যে খিদে পাচ্ছে না কারো, তাই সবাই ভালো যে একটু যে হাত পা ছড়ানো ছিটানো যাক, তাই সবাই আমরা চলে এসেছি, এখন হাত পা একটু ছড়িয়ে ছিটিয়ে নেবো, তাহলে যদি একটু খিদেটা বেশি পাই। প্রথমে আমি আর সোমনাথই শুরু করি, তো তারপরে ছেলে পেলে সবাই একে একে যোগদান করে। আর ছেলে পেলে সবাই একসাথেই হয়, বিয়েবাড়ি গেলে কিন্তু বেশ মজাই হয়। তারপর নাচানাচি শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আইসক্রিম নিয়ে বাইরে চলে আসি। আর আইসক্রিম নিয়ে বাইরে চলে আসতে কিন্তু বিয়েবাড়ি প্রায় অনেকটা ফাঁকা হয়ে গেছে, আর কেউ কেউ আইসক্রিম খাচ্ছে, আর কেউ কেউ আইসক্রিমগুলো আমার হাতে ধরিয়ে দিচ্ছে, এখন সবাই সিঙ্গেল ফটোশ্যুট করবে তার জন্য। আর সবাই এখন আমার হাতে আইসক্রিমগুলো ধরিয়ে দিয়ে সিঙ্গেল ফটোশ্যুট করার জন্য রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই, আর এটাই ছিল আজকে পলাশদার বিয়ের ভিডিও ও বউ ভাতের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আজকের মতন এইটুকুই, আবার দেখাবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।